বিএনপির ভিতরেও বিশাল একটা অংশ তারা কিন্তু সংস্কার চায়। ভোট চাওয়ার সময় বলতে পারতেন যে ভাই আমরা শুধু ধানের শেষে ভোট চাই, আমরা ওই গণভোট টনভোটের ব্যাপারে জানি না। তখন আসলে খেলা দেখা যায়, তো খেলা কোন লেভেলে চলে আর কি। আসলে আমার কাছে মনে হয় না যে বিএনপি আমার মতো মানুষ দরকার, কারণ বিএনপিতে অসংখ্য কর্মী আছে, অসংখ্য নেতা আছে। সো আমার কাছে মনে হচ্ছে এনসিপি আমার জন্য কমফোর্ট। আমার মানে আমাদের যে জুলাই আগস্ট আন্দোলন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচারের অ্যাগেনিস্টে কথা বলার যে ব্যাপারটা, এই ম্যানগুলো এনসিপিতে বেশি। এবং নির্বাচন হওয়ার পরেও সংসদে বলেন, সংসদের বাইরে বলেন, এই ম্যানগুলো তারা ওই জুলাই আগস্ট আন্দোলনের যে একটা এনার্জি, একটা যে চাওয়া পাওয়া, মানুষের সাথে যে কমিটমেন্ট দেওয়া, মানুষের সাথে যে ইশতেহার দেওয়া, কথা বলা, কথা দেওয়ার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা তারা সংসদের বাইরে এখনও বলে যাচ্ছে। সেই জায়গা থেকে বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে তারা একটু গড়িমসি করতেছে। যে জনাব তারেক রহমান সাহেব, আমি যে ভুল না করে থাকি, তিনি নিজেও কিন্তু এভাবে মাইকে বলেছেন যে আপনারা ধানের শেষে ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন। ভিডিও আপনাদের নিউজ পোর্টালগুলোতে আছে, রংপুরে বলেছেন। হ্যাঁ। তো সেখান থেকে এখন যখন 70% মানুষ, যখন এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কেউ বলছে 60%, 70%, কিন্তু একটা অংশ না, গণভোটকে হ্যাঁ যুক্ত করে দিয়েছে তারা। তো সেই জিনিসটা ওইখানে সালাউদ্দিন সাহেব তিনিও নির্বাচনের আগে বলেছিলেন, তার ভিডিও আছে, যে কোনো দলের এরকম কোনো হ্যাডম বা পাওয়ার শক্তি এরকম কিছু নাই যে জনগণ রায় দেওয়ার পর ওটাকে না মানার ব্যাপারটা, ওটাকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা এটা নাই। তো এটা তার নিজের মুখের কথা। তো এখন এসে গণভোট যখন হ্যাভোট হয়ে গেল, এরপর ওটাকে আপনি কোর্টে পাঠালেন, কোর্টের রায়ের জন্য অপেক্ষা করলেন, এরপর আপনি ওই নোট অফ ডিসেন্ট দেখালেন, এরপর আপনি সংবিধান সংস্কার হবে কি, আপনি নানান ধরনের আইন এখন নিয়ে বসছেন। তো এটা তো কথা ছিল না। এটা তো আপনি ভোট চাওয়ার সময় বলতে পারতেন যে ভাই আমরা শুধু ধানের শেষে ভোট চাই, আমরা ওই গণভোট টনভোটের ব্যাপারে জানি না। তখন আসলে খেলা দেখা যায়, তো খেলা কোন লেভেলে চলে আর কি। তো ওই জায়গাটা থেকে এখন আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়েছিল, ওইটার থেকে তারা যেন একটু পিছপা হয়ে যাচ্ছে। এবং বিএনপির দেখবেন যে বিশাল একটা অংশ এবং তরুণ যারা, তারাও আসলে এই জিনিসটাকে পছন্দ করছে না। বিএনপির ভিতরে কিন্তু অনেক মুরব্বী লোক আছে, মানে ধরেন হচ্ছে গিয়া আপনার আগের যুগের যে ম্যান 60+, হ্যাঁ, এই ম্যানগুলো, তো ওনারা কিন্তু আসলে একটা ব্যাপার তাদের ভিতরে হয়তো কাজ করে যে আসলে এটা পেশি শক্তির ব্যাপার এখনও আছে, এখন আধিপত্যের একটা ব্যাপার আছে, পারিবারতান্ত্রিক একটা ব্যাপার আছে, যে আরে কি হয়েছে, আমার ছেলেপেলে আছে, আমার অমুক আছে তমুক আছে, হয়ে যাবে। কিন্তু ওই ব্যাপারটা এখন আর নাই। এখনকার বিএনপির ভিতরে বিশাল একটা অংশ, তারাও আসলে চায় যে সংস্কার হোক, সে সংবিধান সংস্কার হোক, দেশের সংস্কার হোক। একটা দলই বারবার দেশ চালাবে সেটা তো হতে পারে না। আপনি একটা পরিবারের ম্যানে যদি ধরেন শুধু প্রধানমন্ত্রী হয়, তাহলে দেশে তো আরও পরিবার আছে, দেশে তো আরও যোগ্য লোক আছে, দেশে তো আরও কোয়ালিটিফুল লোক আছে। সেই দিকে যাব না। যদি মানুষ আপনাকে না চায়, অন্য কাউকে চায়, সেটা দোষ কোথায়? এখন সেই জন্য তো আইন দরকার, সেই জন্য তো সংবিধান সংস্কার দরকার। তো এইটাকে মেনে নিতে অসুবিধা কোথায়? তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আসলে মনে হয় সম্ভবত এই জায়গাটা থেকে আসলে একটু তাদের এটা, জনাব তারেক রহমান নিজে সংস্কারের পক্ষে থাকতে চাইলেও আমার মনে হয় সে পারছে না। না, আপনি এই কথা বললেন, আমি যদি ভুল না করে থাকি, সংসদে এবং সংসদের বাইরে একাধিকবার কিন্তু প্রধানমন্ত্রী বলছে যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি তার প্রত্যেকটি অক্ষর তারা পালন করবে। আচ্ছা, হ্যাঁ রাইট, এই কথা তিনি একাধিকবার বলছেন। পালন করবে, এটা কেন করে ফেলেন না? আপনারা তো ভোটের সময় চাইছেন যে এটা রায় দিলে এটা যে কোনো সরকার মেনে নিতে বাধ্য, তাহলে কোন এটা নিয়ে গড়িমসি কিসের? করে ফেলেন না ভাই। করে ফেললে তো আর এই 11 দিনও জোর তারা আন্দোলন করতে পারে না। তারা সেমিনার, একটা সেমিনার, আন্দোলন, মিছিল, মিটিং কত হাজার হাজার টাকা চায় এক একটা। মানে এই যে ইস্যুটা না আসলে আপনি আমি এই টপিক্সে কথা বলতাম না, অন্য টপিক্সে কথা বলতাম, আমাদের জীবন নিয়ে ভাবতাম। তো করে ফেলেন না, করে ফেললে তো আর কোনো মতানৈক্য থাকে না। বিএনপির ভিতরেও বিশাল একটা অংশ, তারা কিন্তু সংস্কার চায়। তারা যে এটা যে মানল না বা মানতেছে না বা গরিমসির ব্যাপারটা, এটাকে পছন্দ করছে না। বিএনপির বিশাল একটা অংশ তারাও চাচ্ছে যে দেশটা, মানে তারাও অ্যাটলিস্ট বিশাল একটা অংশ হতাশ যে বিএনপির কাছ থেকে তো এটা আশা করিনি। এবং বিএনপি এই যে ধরেন আন্দোলনটা যে এখন যে হচ্ছে বা ঈদের পরে যে আন্দোলন হবে এই গণভোট নিয়ে, এটা সেটা নিয়ে, এই আন্দোলনের জায়গাটা কিন্তু তারাই করে দিল। তারা মেনে নিলে পুঙ্খানুভাবে জনগণের জনগণের সাথে যে কমিটমেন্ট, সেটা মানলে কিন্তু তার এই আন্দোলনের সম্মুখীনও হতে হয় না। তো এখনকার সময় তো আসলে ওই জেনারেশনটা এই ব্যাপারটাই ওন করে যে আমি আমার দেশকে সংস্কার করব। যেটা বললেন যে বিএনপিকে কেন যোগ দিলে না, হতে পারতেন। আসলে আমার কাছে মনে হয় না যে বিএনপি আমার মতো মানুষ দরকার, কারণ বিএনপিতে অসংখ্য কর্মী আছে, অসংখ্য নেতা আছে। সো আমার কাছে মনে হচ্ছে এনসিপি আমার জন্য কমফোর্ট। এবং এনসিপি এমন একটা পার্টি,
বেশি বললে হয়তো নিজের দলে ঢোল পিটানো হয়ে যাবে, বিষয়টা ওরকম না। কোনো ম্যান আসলে যদি দেশের ভালো চায়, দেশের সংস্কার চায়, একটা চেয়ার আমার ক্ষমতা বলে, আমার ছেলে পেলের বলে যে আমি আমার চেয়ারটা ধরে রাখবো, এই ব্যাপার মায়ের যদি তার ভিতরে না থাকে, তাহলেই আসলে সে এনসিপি। এনসিপিতে আপনি কোনো পরিবর্তন পাবেন না যে অমুক নেতার ভাইও এখন তার পরের চেয়ারে আসতেছে, বা তার বাবা ছিল, তার দাদা ছিল, এরকম ব্যাপারটা না। এনসিপিটা হচ্ছে সবার, এনসিপিটা হচ্ছে দেশের, এনসিপিটা হচ্ছে সংস্কারের। তো এখানে আমি এখানে কমফোর্ট বেশি আর কি। এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমার কোনো নেতা, আমার দল যদি ভুল করে, আমি নির্দ্বিধায় বলতে পারবো, সে আমাকে দলে রাখুক বা না রাখুক। আচ্ছা, কিন্তু এইটা আমার কাছে মনে হচ্ছে আমি অন্য পার্টি দিকে হয়তো আমি পারবো না। এনসিপি আমার কাছে একদম ফুল ফ্রি কিংডম লাগতেছে, যার জন্য আমি ইন হলাম।